জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আগামী 2 দিনের ভিতরে কোনো না কোনো সুখবর, কোনো না কোনো ভাবে আর্থিক প্রাপ্তি, লাভবান হওয়ার সুযোগ পাবেন 4 রাশির জাতক জাতিকাদের। কারণ একটা বড় গ্রহের, একটা শুভ গ্রহের গোচর হতে চলেছে আগামী 7ই মার্চ সকাল 9:21 মীন রাশিতে প্রবেশ করবে বুধ, গ্রহের রাজপুত্র হিসাবে পরিচিত। আর বুধ রাশির পরিবর্তনে মীন থেকে মেষ রাশির উপরে, প্রত্যেক রাশির উপরে একটা প্রভাব পড়ে থাকে, সেটা পজিটিভ নেগেটিভ সবটা। তো সেক্ষেত্রে আপনারা আজকের দিনে জানতে পারবেন। আজকের ভিডিওতে আলোচনা রয়েছে 4 রাশির জাতক জাতিকাদের উপরে ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কোন কোন রাশি সেই ভাগ্যবান রাশি হতে চলেছেন। আর আমরা জানি বুধ হচ্ছেন যে বাণী, বুদ্ধি, ব্যবসা এবং শিক্ষা, উন্নতি, এরও এইসব বিষয়গুলো দেখে থাকেন। তো সেক্ষেত্রে এই 4 রাশির জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়গুলো বেশ উন্নতি হতে চলেছে। তো কোন কোন রাশি রয়েছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় শিব শম্ভু। অবশ্যই মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে যে রাশির উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে তার নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের বুধ আপনার নবম ঘরে রয়েছে, তাই আপনার পেশাগত জীবনে ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন। তবে সাফল্য আপনারই হবে। সমাজে মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, প্রতিপত্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রেও আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনার আর্থিক অবস্থা বেশ ভালো উন্নতি ঘটবে। আপনার আয়ের নতুন উৎস খুলবে। আপনি একাধিক জায়গা থেকে উপার্জনের রাস্তা খুঁজে পাবেন। হয় আপনার ইনভেস্টমেন্ট থেকে টাকা আসছে, আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, এমন কিছু টাকা ফেরত পেতে চলেছেন। এছাড়া আপনি যদি কোনো ছোটখাটো কোনো বিজনেস শুরু করেছেন, বিশেষ করে যারা কোনো রকম জামা কাপড়ের বিজনেস করছেন, যারা হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে সেই ব্যবসায় উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনাদের পারিবারিক যদি কোনো ব্যবসা ছিল, সে দায়িত্ব আপনি পেতে চলেছেন এবং সেখান থেকে আপনার ইনকাম খুব ভালো হচ্ছে। আপনার প্রচুর ভাবে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনি খুব অল্প সময় লোকজনকে প্রভাবিত করতে পারবেন এবং বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে রয়েছে এটা কিন্তু খুব ভালো কাজে আসবে। এবং আপনাদের যারা সেলস মার্কেটিং কাজ করছেন তাদের ক্ষেত্রে এটি বেশ লাভদায়ক হতে চলেছে। আপনাদের সাফল্য খুব ভালো থাকবে, ব্যবসা খুব উন্নতি রয়েছে। আপনি যে কোনো রকমের ব্যবসা যদি করছেন সেক্ষেত্রে উন্নতি সব থেকে ভালো লক্ষ্য করা যাবে আপনাদের। তো আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিন হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন যে আমরা দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই গোচর আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। আপনার চতুর্থ ঘরে থাকবে বুধ, আর আপনার এই সময় ঘটতে চলেছে বিভিন্নভাবে লাভবানের সুযোগ। যেমন রয়েছে আপনি ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে বিদেশ যাত্রা, ভ্রমণ বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পেতে পারেন। আপনার ইনকাম সোর্স খুব ভালো থাকবে, আপনাদের উন্নতি লক্ষ্য করা যাবে। আপনার প্রচুর পরিমাণের সুবিধা প্রাপ্তি ঘটবে। আপনার বিভিন্ন দিক দিয়ে উন্নতি আসার সম্ভাবনা রয়েছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে। আপনার বন্ধু বান্ধবের সঙ্গে একটা ভালো সময় কাটবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা যারা রাজনীতির সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। আপনারা যদি সামাজিক কোনো কাজের সঙ্গেও যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনার সম্মান প্রতিপত্তি বাড়ার ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি কোনো জায়গায় মেন থাকেন, মানে হেড থাকেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি আপনার টিম ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারছেন। যারা সেলস মার্কেটে কাজ করছেন, যারা মাল্টিনেশনাল লেভেলে কাজ করছেন কোম্পানিতে কোনো, সেক্ষেত্রেও আপনাদের উন্নতি খুব ভালো থাকবে। আপনাদের পরিশ্রম আপনাদেরকে খুব সফলতা এনে দিতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি একাধিকভাবে সুযোগ সুবিধা পেতে চলেছেন। আপনাদের বুদ্ধিমত্তা প্রখর ঘটবে। আপনি অনেক কঠিন কাজও আপনি সহজে করে ফেলতে পারছেন। আপনার অফিসে আপনি বেশ একটা ভালো জায়গায় সম্মানিত হওয়ার সুযোগ থাকবে। আপনি যদি পড়াশোনা করছেন বা পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন সেক্ষেত্রেও আপনাদের সে পরিকল্পনা সফল হচ্ছে। যারা অলরেডি অনেক ধরে কোনো চাকরির জন্য পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কোনো কোনো চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের দিনটিও বেশ ভালো যাচ্ছে। আপনারা
ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই সময়টা ভালো যাচ্ছে, আপনারা এটাকে মেনে চলতে পারেন। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি যার উপরে ভাগ্যের প্রভাব ভালো রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি। আমরা একটু ভিডিওটা একটু উল্টে দিয়েছি হিসাবটা একটু, তো আপনারা একটু পুরো দেখার চেষ্টা করবেন এই জন্য। তো রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এর এই গমন বেশ সুবিধা পেতে চলেছে। আপনার ঘর থেকে অষ্টম ঘরে অবস্থান করবে বুধ, আর এর ফলে আপনি অনেক জায়গা থেকে উন্নতি লক্ষ্য করবেন। সেটা হচ্ছে আপনার পুরনো কোনো সমস্যা থেকে আপনি খুব শীঘ্রই মুক্তি পাচ্ছেন। পুরনো কোনো সমস্যা থেকে আপনি সেখান থেকে বেশ ভালো উপার্জন করতে পারবেন। আপনার যদি পারিবারিক কোনো অশান্তি ঝগড়া ঝামেলা ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনার আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন। প্রতিদ্বন্দ্বীর পক্ষে বিরুদ্ধে জয়লাভ করবে। যদি আপনার কোনো আইনগত সমস্যা চলছিল সেক্ষেত্রে সেখান থেকে আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পড়ে থাকা কাজ আজকে বা এই সময়ের পর থেকে আপনাদের ঠিকঠাক হতে চলেছে। আপনাদের জন্য বেশ ভালো একটা সময়। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাবে। সাংসারিক জীবনে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। আপনি সংসারে উন্নতি করছেন এরকমটা কিন্তু লক্ষ্য করা যাবে। আপনার পরিবারে সকলের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে, তবে একটুখানি খেয়াল রাখবেন, ওটা একটু সমস্যা করতে পারে। আপনাদের আর্থিক সুযোগ ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে। ব্যবসা যদি আপনি করেন, বিশেষ করে যারা সফটওয়্যার রিলেটেড ব্যবসা করছেন বা যারা প্রোডাক্ট রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি বেশ ভালো থাকবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন যে রাধে রাধে, রাধা মাধবের কৃপা আপনার উপর সর্বদা থাকবে। তো চলুন এখন আমরা জেনে নেব আজকের দিনের শেষ সেই ভাগ্যবান রাশি যার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই গোচর বেশ লাভদায়ক হতে চলেছে। আপনার রাশি থেকে 3 নম্বর ঘরে অবস্থান করছে বুধ, এবং আপনি একাধিকভাবে লাভবান হচ্ছেন। সেটা হচ্ছে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে। আপনি যদি কোনো জায়গায় চাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে। আপনি অন্তত কোনো ভালো কাজের যোগাযোগ অন্তত করে নিতে পারছেন, সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে। আপনি একাধিক বিষয়ে আগ্রহী হবেন এবং আপনি অনেক কঠিন সমস্যাকে সহজে হ্যান্ডেল করতে পারবেন বা মেনটেন করতে পারছেন, এরকম একটা বিষয় রয়েছে। আপনি যদি কোনো জায়গায় টিম লিডার হয়ে থাকেন বিশেষ করে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আপনি যদি মাল্টিনেশনাল কোনো কোম্পানিতে কাজ করছেন সেক্ষেত্রে আপনার উন্নতি থাকবে, এবং যারা সেলস মার্কেটে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ব্যবসায় উন্নতি বা কাজের জায়গায় উন্নতি খুবই ভালো থাকবে। আইনি কোনো সমস্যা থেকে আপনাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা যারা ব্যবসা করছেন, যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন, যারা জামা কাপড়ের বিজনেস করছেন, এমনকি যারা ট্রাভেল রিলেটেড করে জিনিসপত্রের ট্রাভেল ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ব্যবসায় উন্নতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার পরিবারে ভাই বোন সকলের সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো থাকছে। আপনার পরিবারে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে সে পরিকল্পনা আপনাদের সফল হচ্ছে। কাছে কোথাও অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন। পারিবারিক পরিস্থিতি আপাতত অনেকটাই ভালো থাকবে। কোনো পুরনো কোনো যদি আইনিগত নিয়ে কোনো ঝামেলা ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাচ্ছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো হচ্ছে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনি বেশ ভালো একটা সময় কাটাতে পারবেন। এই সময়টা আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট নিচে জানাতে ভুলবেন না যে রাধে রাধে, রাধা মাধবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত দৈনিক রাশিফলের আপডেট পেতে এবং গ্রহ গোচরের আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।